হ্যালো ফ্রেন্ডস, দিনটা ছিল আমাদের অ্যানিভার্সারি। সকাল সকাল উঠে চা আর বিস্কুট খেয়ে নিয়ে স্নান করে বেরিয়ে পড়লাম ঠাকুরের কাছে পুজো দিতে। প্রথমেই চলে এলাম মিষ্টির দোকানে, মিষ্টি কিনে নিয়ে চলে গেলাম ফুল কিনতে। এটা ছিল আমাদের বিবাহবার্ষিকীর মালা, আর ঠাকুরের জন্য মালা নিয়ে নিয়েছিলাম দুটো, আর নিয়ে নিয়েছিলাম একটা ফুলের তোড়া। তো তারপরে চলে এলাম দশকর্মার দোকানে মা খেপি মায়ের জন্য আলতা আর সিঁদুর কিনতে। তারপরে চলে গেলাম মায়ের মন্দিরে। আজকের দিনটা কিভাবে কাটালাম সেটাই তোমাদেরকে দেখাবো। এই দিনটা ছিল মঙ্গলবার। মায়ের মন্দিরে এসে দেখলাম মায়ের মন্দিরেও খুবই ভিড় রয়েছে। তো আমরা লাইন দিয়ে পুজোটা দিয়ে নিলাম। তারপরে খেপি মায়ের মন্দির থেকে বেরিয়ে চলে এলাম বাজরাংবালী মন্দিরে। এখানেও দেখলাম খুব ভিড়। বাজরাংবালী মন্দিরে তো সবসময় ভিড় থাকে মঙ্গলবার দিন। তো আমরা পুজো টুজো দিয়ে নিলাম। তা করতে করতে 12টা সাড়ে 12টা প্রায় বেজে গেছিলো। তারপরে চলে গেলাম কিছু খেতে। তো আমরা সানসুইটে গেছিলাম, সেখানে গিয়ে কচুরি আর ছেঁড়া পরোটা খেয়ে নিয়েছিলাম, সঙ্গে ছিল মিষ্টি। বাড়ি এসে দেখলাম মা পায়েস বানিয়েছে। তো যেহেতু বিবাহবার্ষিকী একটা শুভ দিন, তাই আমরা পায়েসও খেয়ে নিলাম। আর সন্ধেবেলায় কেক কাটিং করেছিলাম, এই ছোট্ট কেকটা। তোমরাও চাইলে এই ধরনের কেক অর্ডার করতে পারো তোমাদের বিবাহবার্ষিকীতে অথবা বিয়ের দিনকে। তোমরা সবাই জানো যে আমি কেক ডেকোরেশন করি। তো যারা যারা নেবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো 8918738386। জীবন মরণ যেন আমাদের করে না তো তুমি আমি ভালোবেসে থাকবো জীবন ভর, মরণ যেন আমাদের করে না তো পর, তোমায় নিয়ে সারা জীবন থাকা। যেহেতু মঙ্গলবার ছিল তাই সঞ্জু নিরামিষই খায়। তো সেই জন্য আমাদের অনুষ্ঠানটা হয়েছিল বুধবার দিন। তো এদিনকে বাজারের দায়িত্বটা পড়েছিল আমার ওপরেই। আমি আর বাবা দুজনে মিলে চলে গেছিলাম বাজারে। প্রথমে একটা বড় 2.5 কেজি ওজনের কাতলা মাছ নিয়ে নিলাম। তো সেটাকে ভালো করে কাটিং করে নিয়ে চলে গেছিলাম বাজার করতে। আর খাসির মাংসের দোকানে ভিডিওটা তোমাদের কাছে দেখানো হয়নি। তো আমাদের এক একটা মাছের পিসের ওজন ছিল প্রায় 100 গ্রাম মতন। যেহেতু কিছু লোকজন নেমন্তন্ন ছিল, তাই ওনাদেরকে দেওয়ার জন্য এই মাছটা করা হয়েছিল। নাহলে আমাদের বাড়ির জন্য হলে শুধু হয়তো মাংস আর ভাতই হতো। তো এই তেলটা খেতে কে কে ভালোবাসে বলো? এটা আমার তো ভীষণ ফেভারিট। তো আমরা নিয়ে এসে রেখে দিয়েছিলাম পরে করব বলে। প্রথমে মাছের বাজারে আমরা গেছিলাম সকাল সকাল, অনেকটা সকালেই গেছিলাম যাতে ভালো আর ফ্রেশ মাছটা পাই। আর পেয়েও গেলাম বলে বাবা একটা গোটা মাছই নিয়ে নিল। তারপরে খাসির মাংস, মাছ এগুলো সব ধুয়ে নিলাম। তারপরে বসে পড়লাম আমি আর মা মিলে সবজি কাটতে। এরই মধ্যে জলখাবার খেয়ে নিয়েছিলাম। তারপরে দুপুরের মেনুও শুরু হয়ে গেল। আত্মীয় স্বজনের মধ্যে এসেছিল আমার বাবা মা, সঞ্জুর বন্ধুবান্ধব ইনভাইটেড ছিল। মেনুতে ছিল সাদা ভাত, বেগনি ভাজা, লেবু, খাসির মাংস, কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো তারপরে সন্ধ্যেবেলায় কেক কেটে নিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। চলো কেক কাটাটা দেখি। প্রেয়সী সেই তো আবার দুজনে দেখা হলো, জানি না কি নামেতে তোমাকে ডাকবো বলো। ষোড়শী কাছে এসো, বলো না সাথে চলো, জানি না কি নামেতে তোমাকে ডাকবো বলো। চোখের তারায় কি জাদু, মুখের হাসি কি মধু, এমন আগুন আগে তো দেখিনি।